একজন মেয়ে তার মাকে মেরে ফেলার পরেও কেন সমাজের লোক তাকে সাপোর্ট করেছে? কেনই বা জেলের মধ্যে থাকার সময়ও সে বাইরের জগৎ থেকে অফুরন্ত লাভ লেটার্স পেয়েছে? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন অ্যান্ড হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমরা কথা বলবো জিপসি রোজের ব্যাপারে, যে নিজেই নিজের মায়ের হত্যাকারী এবং যার জন্য তার জেলও হয়। এবং এই কেসটা এতটাই মিডিয়া অ্যাটেনশন পেয়ে ফেমাস হয় যে বাইরের জগৎ থেকে ছেলেরা তাকে লাভ লেটার লিখে পাঠাতো। তার আগে আমাদের শুরু থেকে শুরু করা দরকার, কে এই জিপসি রোজ, কেই বা তার মা, কেনই বা সে তার মায়ের হত্যাকারী হিসেবে সাজা পেল। পুরো ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর আমি কথা দিচ্ছি, এই ভিডিওটার পুরো গল্পটা জানার পরে আপনারা নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন যে এমন কিছুও ঘটতে পারে। প্রথম হাফের স্টোরি শোনার পর আপনাদের যে ধারণাই তৈরি হোক না কেন, সেকেন্ড হাফের স্টোরি শোনার পরে আপনাদের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যেতে বাধ্য। আর দেরি না করে শুরু করি আজকের কেস, জিপসি রোজ। জিপসি রোজের জন্ম 27 জুলাই 1991। তার মা ক্লডিন ব্লাঞ্চার্ড এবং বাবা রড ব্লাঞ্চার্ড। এই ক্লডিন ব্লাঞ্চার্ড পরবর্তীকালে ডিডি নামেও খ্যাত ছিলেন। জিপসির মা আর বাবার যখন আলাপ হয়েছিল তখন জিপসির বাবা রড ব্লাঞ্চার্ড মাত্র 17 বছর বয়সে ছিলেন এবং জিপসির মায়ের তখন বয়স ছিল 24 বছর। তা সত্ত্বেও তারা একটা রিলেশনশিপে আছেন এবং এই রিলেশনশিপে থাকাকালীনই ক্লডিন প্রেগনেন্ট হয়ে যায়। তারই পরিণাম ছিল জিপসি। যদিও বা রড তখন অনেকটাই কম বয়সী থাকার কারণে রেসপন্সিবিলিটির মধ্যে পড়তে চাননি। আর এমত অবস্থায় ক্লডিন জিপসিকে নিয়ে তার বাবার বাড়িতে শিফট হয়ে যান। জিপসির জন্মের পর তার ফ্যামিলি মেম্বার্সরা সবাই খুশি ছিল, কিন্তু জিপসির লাইফ ছোটবেলা থেকেই মোটেই ইজি ছিল না। প্রথমবার জিপসির মা ক্লডিন জিপসিকে নিয়ে মাত্র 3 মাস বয়সে হসপিটালে যায়, কারণ জিপসি সেই সময় ঠিক করে ঘুমোতে পারতো না এবং ক্লডিনের ধারণা ছিল যে জিপসি স্লিপ অ্যাপনিয়া নামক রোগে আক্রান্ত। কিন্তু অনেক রকম টেস্ট করার পরে ডক্টররা জানায় যে জিপসি একেবারে ঠিক আছে, তার কোনো রকম সমস্যা নেই। কিন্তু ক্লডিন সেটা মানতে রাজি ছিল না। ক্লডিন 100% শিওর ছিল যে তার মেয়ের অনেক কিছু রোগ আছে আর যেগুলো ক্রোমোজোমাল ডিসঅর্ডারের কারণে হয়েছে। কিন্তু ক্লডিন যখন দেখলো ডাক্তাররা তার কথায় বিশ্বাস করছে না, তখন ক্লডিন ঠিক করে নিল যে সে নিজেই যেভাবে পারবে তার মেয়ের খেয়াল রাখবে। জিপসি যখন ধীরে ধীরে আরো কিছুটা বড় হয়ে উঠলো, তখন ক্লডিন 200% শিওর হয়ে গেল যে তার মেয়ের কিছু মানসিক সমস্যা আছে, সে মেন্টালি ভীষণ উইক, সে তার স্কুলের সমবয়সী বাচ্চাদের মতো নয়। জিপসিকে কেউ যদি সব থেকে ভালো করে চিনতো, সবচেয়ে কাছ থেকে জানতো, তাহলে সেটা তার মা ক্লডিন। একজন মা তার অসুস্থ সন্তানের জন্য সবকিছু করতে পারে, নিজের সমস্ত সময়টুকু দিয়ে সারিয়ে তুলতে পারে। আর জিপসি আর জিপসির মায়ের মধ্যেকার সম্পর্ক ঠিক কিছুটা এরকমই ছিল। তাহলে কি এমন হলো যে মা মেয়ের এই সুন্দর সম্পর্কের মধ্যে ছন্দপতন ঘটলো? সোসাইটি ক্লডিনের এই পরিশ্রমকে যথেষ্ট সম্মান করত। জিপসির প্রতি ক্লডিনের এই দায়িত্ববোধ আর এই পরিশ্রম তাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং পুরো সোসাইটি তাদের যথেষ্ট সাহায্য করত। যেমনটা আমি শুরুতেই বলেছি যে জিপসিকে নিয়ে জিপসির মা ক্লডিন তার বাবা মার ঘরে থাকতো। জিপসি যখন 7-8 বছর বয়সের ছিল তখন তার তার দাদুর মোটর বাইক চালাতে গিয়ে পড়ে যায় আর তার হাঁটু কিছুটা ছিলে যায়। কিন্তু এর পরেই শুরু হয় জিপসির হুইল চেয়ারে বসা, কারণ এই অ্যাক্সিডেন্টের পর জিপসির মেরুদণ্ড আর পা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে জিপসির জীবনটা এলোমেলো হয়ে যায়, তার জীবন কাটতে থাকে হুইল চেয়ারে। আর এই ঘটনার পর থেকেই জিপসি স্কুল যেতে পারতো না, ক্লডিন তাকে হোম স্কুলিং করাতো। জিপসি হ্যারি পটারের বই খুব ভালোবাসতো আর বলতে গেলে সে হ্যারি পটারের বই পড়ে পড়েই ইংলিশ লেখাপড়া শিখেছে। জিপসিকে সোসাইটির সবাই খুব ভালোবাসতো, তাদের কাছে সবচেয়ে মেমোরেবল ছিল জিপসির স্মাইল। জিপসির কথা মনে পড়লেই তাদের সবার আগে জিপসির স্মাইলের কথা মনে পড়তো। লাইফে হাজার সমস্যা থাকার পরেও জিপসির মুখে সর্বদা একটা মিষ্টি হাসি লেগেই থাকতো। পুরো সোসাইটি জানতো জিপসির অনেক রকম রোগ আছে, যেমন জিপসি মেন্টালি উইক, জিপসি সারাক্ষণ হুইল চেয়ারে কাটায়, তার মেরুদণ্ড পা কাজ করে না, জিপসির লিউকেমিয়া, অ্যাস্থমা এবং সিজারের মতো রোগও আছে। ইনফ্যাক্ট জিপসি কানে ঠিক মতো শুনতে পায় না আর চোখেও ভালো মতো দেখতে না পাওয়ার জন্য এত ছোট বয়স থেকে সে খুব মোটা ফ্রেমের চশমা ইউজ করে। এখানেই শেষ নয়, জিপসির ক্যান্সারের ট্রিটমেন্ট চলার কারণে তার মাথায় চুল নেই আর মুখে দাঁতও নেই। জিপসির বাবা রডও জিপসিকে অনেক সময় দেওয়ার চেষ্টা করতো, জিপসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এবং জিপসির বাবা রডও ক্লডিনকে টাকা পাঠাতো জিপসির দেখাশোনার জন্য। এছাড়াও জিপসির মা ক্লডিন তথা ডিডি জিপসির চিকিৎসার জন্য বিভিন্ন এনজিও থেকে অর্থ সাহায্য পেত এবং তারা হামেশাই ডিজনিল্যান্ডের ট্যুরও ফ্রিতে পেত। বিভিন্ন এনজিওর কাছে জিপসির পপুলারিটি থাকার কারণে বলা যেতে পারে জিপসি অলমোস্ট পুরো সোসাইটিতেই ফেমাস ছিল। এত কিছু রোগের কারণে স্ট্রং মেডিকেশনের আন্ডারে থাকার জন্য জিপসির কিছু সাইড এফেক্টসও হয়েছিল, যেমন তার স্যালাইভারি গ্ল্যান্ডের কিছুটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং জিপসির পেটে ফিডিং টিউবও লাগানো ছিল, কারণ সে নর্মালি খাবার খেতে পারতো না।
এই টাইম পিরিয়ডেই ২০০৫ সালের ২৯শে আগস্ট লুইজিয়ানায় আছড়ে পড়ে হারিকেন কাটরিনা। এই ন্যাচারাল ডিজাস্টারে অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছিল, আর তার মধ্যেই একটা ছিল জিপসিদের বাড়িও। এরপরেই ডিডি জিপসিকে নিয়ে স্প্রিংফিল্ডের একটা বাড়িতে শিফট করে যায়। আর এখানেও জিপসি খুব তাড়াতাড়ি সবার কাছে ফেমাস হয়ে ওঠে। সবকিছু এভাবেই অ্যাজ ইউজুয়াল কাটছিল, কিন্তু এর মাঝেই হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। 14 জুন 2015 সালে জিপসির মা ডিডির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা অদ্ভুত পোস্ট সবার চোখের সামনে আসে। প্রথম স্ট্যাটাসটা ছিল দ্যাট বিচ ইজ ডেড। তার ঠিক 5 মিনিট বাদেই আরেকটা স্ট্যাটাস পোস্ট হয়, যেটা লেখা ছিল আই ফাকিং স্ল্যাশ দ্যাট ফ্যাট পিগ অ্যান্ড হার সুইট ইনোসেন্ট ডটার, হার স্ক্রিম ওয়াজ সো ফাকিং লাউড এলওএল। অ্যান্ড যেহেতু জিপসি তার নেইবারদের সবার কাছে ফেমাস ছিল আর সবাই তাকে খুব ভালোবাসতো, তাই ডিডির অ্যাকাউন্ট থেকে এরকম একটা অদ্ভুত পোস্ট দেখার পরে তাদেরই সোসাইটির নেইবার ডেভিড এবং কিম তাদের খোঁজ করতে আসে। বাড়িতে এসে নক করে ডিডি আর জিপসিকে না পেয়ে প্রথমে তারা তাদের হসপিটাল যাওয়ার প্রবাবিলিটির কথা ভাবলেও পরে যখন ডিডির কারটা পার্কিংয়েই দেখতে পায় তখন তাদের মনে সন্দেহ হয়, অ্যান্ড ডেভিড পুলিশকে কল করে। অ্যান্ড পুলিশ এসে যা দেখে তা দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। জিপসির মা ডিডি বিছানাতেই শুয়েছিল আর তার গোটা শরীর রক্তে ভরা ছিল। পুলিশ এর চেয়েও বেশি অবাক হয় যখন তারা দেখে যে গোটা বাড়িতে জিপসি কোথাও নেই। নিখোঁজ হওয়া জিপসিকে খোঁজার জন্য পুলিশ ট্র্যাক করে যে কোন আইপি অ্যাড্রেস থেকে এই পোস্টগুলো করা হয়েছিল, অ্যান্ড ট্র্যাক করার পর নাম উঠে আসে নিকোলাস গোডেজনের, যে কিনা জিপসির বাড়ি থেকে প্রায় 800 কিলোমিটার দূরে থাকতো উইসকনসিন ইউএসএতে। আর পুলিশের কাছে এখন এটাই আশ্চর্যের বিষয় ছিল 800 কিলোমিটার দূরে থাকা একটা ব্যক্তি কেন এরকম পোস্ট করবে, তাও ডিডির অ্যাকাউন্ট থেকে। নিকোলাসকে ধরতে গিয়ে পুলিশ সেখানে জিপসিকেও পায়। জিপসিকে খুঁজে পাওয়ার চেয়েও বেশি পুলিশ অবাক হয়েছিল যখন তারা দেখে যে অসুস্থ জিপসি, যে কিনা বিনা হুইল চেয়ারে, বিনা অক্সিজেন মাস্কে, বিনা ফিডিং পাইপে সারভাইভ করতে পারে না, সে সেখানে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির মতো হাঁটাচলা করছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার চেয়েও বড় কথা, তাকে দেখে মনে হচ্ছে সে সেখানে নিজস্ব মর্জিতেই আছে। এরপরে পুলিশ জিপসিকে ইন্টারোগেট করে জানতে পারে আরও কিছু চমকে দেওয়ার মতো তথ্য, যেগুলো একেবারেই অবিশ্বাস্য ছিল। আর সেখান থেকেই জানা যায় জিপসি কেনই বা তার মাকে খুন করেছিল আর কিভাবে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, আর নিকোলাসের সাথে তার পরিচয় কিভাবে হয়। আর এই সব কিছুর উত্তর আছে মানচৌজেন সিনড্রোম বাই প্রক্সিতে। ডিডি এই সিনড্রোমেই আক্রান্ত ছিল, যেখানে মানুষ নিজের বা নিজের কোনো খুব কাছের আপনজনের শরীর খারাপের ব্যাপারে ভুয়ো প্রচার করে। একটু অবাক হচ্ছেন তো ডিডি আর জিপসির এই ব্যাপারটা নিয়ে? তাহলে গুছিয়ে একটু বলা যাক। জিপস ছোটবেলা থেকে একজন সুস্থ স্বাভাবিক একটা মেয়ে ছিল, যার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। তাকে তার মা জোর করে হুইল চেয়ারে বসিয়ে রাখতো, ফিডিং টিউব ইউজ করতো, তার উপরে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখতো, তার স্যালাইভারি গ্ল্যান্ড কিছুটা রিমুভ করে দিয়েছিল, তার চুল দাঁত সমস্ত কিছু রিমুভ করে দিয়েছিল। ডিডি যখন জিপসির খেয়াল রাখার জন্য প্রশংসা পেত গোটা সমাজের কাছ থেকে, বিভিন্ন এনজিওর কাছ থেকে হেল্প পেত, আর বিভিন্ন ট্যুরস ফ্রিতে পেত, আর সবাই যখন তার সুনাম করত, তাকে নিয়ে আলোচনা করত, এই ব্যাপারগুলো ডিডি খুব এনজয় করত। আর এগুলোকেই চালিয়ে যাওয়ার জন্য দিনের পর দিন জিপসির ওপর বাড়তে থাকে তার এই অত্যাচার। এবার এখানে প্রশ্ন আসছে, ডিডির না হয় মানসিক সমস্যা ছিল, কিন্তু ডাক্তাররা কেন তার কথা শুনে জিপসির ওপর আননেসেসারি প্রসিজার করেছিল এবং তাকে এত স্ট্রং মেডিকেশনে রাখতো? এটার কয়েকটা কারণ আছে। যেমন প্রথমত, ডিডির কিছুটা নার্সিং নলেজ থাকার কারণে সে জানতো যে কোন কোন রোগের কী কী সিমটমস হতে পারে, আর সে ডাক্তারকে ঠিক সেগুলোই বলতো। এছাড়াও সে তার নিজের মেয়েকে কিছু ভুলভাল ওষুধও খাওয়াতো যাতে বিভিন্ন রোগের সিমটমস দেখা দেয় তার মধ্যে। অ্যান্ড হারিকেন কাটরিনার পর যখন তারা বাড়ি শিফট করে অন্য শহরে চলে আসে, তখন সে সেখানে ডাক্তারদেরকে বলতো জিপসির সমস্ত পুরনো পাস্ট মেডিকেল রেকর্ডস হারিকেনে নষ্ট হয়ে যাওয়ার কারণে তার কাছে আর কিছুই নেই। এভাবেই ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন প্রেসক্রিপশন লিখিয়ে নিত। এবার আসি ডিডির মার্ডার পর্বে। কিভাবে জিপসি আর নিকোলাস মিলে এই পুরো মার্ডারটা প্ল্যান করে আর কিভাবে সেটা এক্সিকিউট করে। তার আগে এটা বুঝবো যে জিপসি কেনই বা তার মাকে মারতে চাইলো। ডিডি বেসিক্যালি জিপসিকে খাঁচাবন্দি করে দিয়েছিল। একে তাকে সবসময় হুইল চেয়ারে বসিয়ে রাখতো, বিভিন্ন রকম মেডিসিনস দিত, ডেলি ডেলি তার মাথার চুল সেভ করতো, অ্যান্ড বাইরের কারোর সাথে মিশতেও দিত না। তার কোনোদিন কোনো বন্ধু হয়নি, বাইরের জগৎ কি সেটা বেসিক্যালি জিপসি কিছুই জানতো না।
এভাবেই ঘরবন্দি আর একটা টক্সিক এনভায়রনমেন্টে থাকতে থাকতে এক অনলাইন ডেটিং ওয়েবসাইটে নিকোলাসের সাথে জিপসির পরিচয় হয়। আর ঠিক 2 সপ্তাহ কথা বলতে না বলতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর জিপসি এখানে নিজের ব্যাপারে সমস্ত কিছুই নিকোলাসকে প্রথম থেকে সত্যি কথা বলে দেয়। তারা নিজেদের ফিউচার নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে জিপসি প্ল্যান করে ডিডির সাথে কিভাবে নিকোলাসকে পরিচয় করাবে। দুজনে মিলে ঠিক করে যে ডিডির কাছে নিকোলাস প্রথমে একজন স্ট্রেঞ্জার হিসেবেই মিট করবে। তাই সেই প্ল্যান অনুযায়ী ডিডি আর জিপসি যেদিন থিয়েটারে মুভি দেখতে গেছিল সেখানে নিকোলাসও পৌঁছে যায়। জিপসি ভেবেছিল নিকোলাসের চার্ম দেখে সে হয়তো ইমপ্রেসড হয়ে যাবে আর তাদের সম্পর্কটা মেনে নেবে, বাট তাদের প্ল্যান এখানে ফেল হয়ে যায়। ডিডি জিপসি আর নিকোলাসের ব্যাপারে জানার পরে জিপসির ওপরে প্রচন্ড রেগে যায় আর তাকে ওয়ার্ন করে দেয় যে সে যেন নিকোলাসের সাথে আর কোনো সম্পর্ক না রাখে। বাট দে ওয়ার ইন লাভ। জিপসি আর নিকোলাস একসাথে থাকার জন্য এতটাই সিরিয়াস ছিল যে এখান থেকেই শুরু হয় ডিডিকে মার্ডারের প্ল্যান। আর সেই প্ল্যান ওয়াইজ জিপসি আগেই ডিডির বেডরুমের ভিডিও রেকর্ডিং করে নিকোলাসকে পাঠিয়ে দেয় যাতে পরে এসে তার কোনো অসুবিধা না হয়। আর একদিন রাতে নিকোলাস স্প্রিংফিল্ডের বাড়িতে পৌঁছানোর পর জিপসি নিজেই নিকোলাসকে তার বাড়ির দরজা খুলে দেয় যাতে সে সহজেই ডিডির বেডরুম পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপর জিপসি গিয়ে নিজের বাথরুমে ঢুকে নিজের দুটো কান চাপা দিয়ে দেয়, হয়তো তার মায়ের চিৎকার সে শুনতে পারতো না। নিকোলাস 17 বার ছুরির আঘাত করে ডিডিকে মেরে ফেলে। এরপর নিকোলাস জিপসিকে নিয়ে চলে যায় ওখানকারই এক হোটেলে, দুদিন থাকে, পিৎজা খায়, টাইম পাস করে। দেন নিকোলাসের বাড়ি ভিসকনসনে তারা ফিরে যায়। এরপরেই ডিডির ফেসবুক প্রোফাইল থেকে ওই স্ট্যাটাস গুলো পোস্ট করা হয়। অ্যান্ড যেমনটা আগে বলেছিলাম সেইভাবেই পুলিশ আসার পর ডিডির রক্তাক্ত দেহটা খুঁজে পায়। জিপসির কনফেশন শোনার পর সবার চোখ কপালে উঠেছিল, কারণ তারা কখনো ভাবতেই পারেনি একজন মা এভাবে সবটা সাজিয়ে রেখেছিল। এরপর নিকোলাস আর জিপসি দুজনেরই সাজা হয়। আর এই কেসটাতে এতটাই বেশি মিডিয়া অ্যাটেনশন ছিল, জিপসির স্টোরি বাইরে আসার পর সবাই জিপসির সাথে সিম্পাথাইজ করেছিল। আর সেই কারণেই জিপসির প্রতি ক্রাশ খেয়ে বাইরের জগৎ থেকে অনেকেই তাকে লাভ লেটার পাঠাতো জেলের ভেতরে। জিপসি জেলের ভেতর থেকে রায়ান অ্যান্ডারসন নামে যাকে ডেট করছিল 2023 সালে জেল থেকে বেরোনোর পর সে রায়ানকেই বিয়ে করে। যদিও বা শেষ পর্যন্ত এই বিয়েটা তাদের খুব বেশি দিন চলেনি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের জিপসি রোজ ব্ল্যানচার্ডের পুরো স্টোরি। হোপ ইউ অল লাইকড ইট। আর এরকমই আরো বিভিন্ন স্টোরি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। আপনাদের জিপসিকে নিয়ে কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্ট করে জানান। আজকের মতো এতটুকুই, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু দিস চ্যানেল অ্যান্ড নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না। বাই বাই।